যে পণ্যের মেয়াদি নেই ওটা উত্তীর্ণ হবে কি? পেঁয়াজ আপনি বিক্রি করতেছেন নাকি ফ্রি দিচ্ছেন? এটা খাওয়ার জিনিস তো, এটা কতদিন ব্যবহার করতে পারবো দেখে বোঝার উপায় আছে? তাহলে কেন এগুলো সেল করছেন? এটা দেখা যাচ্ছে তো। আমি কিন্তু কোয়ালিটি কেমন জিজ্ঞেস করিনি আপনাকে, যেটা বাইরে থেকে দেখা যায় ওটাই জিজ্ঞেস করেছি। যে কোনো খাবারের বা যে কোনো পণ্য মোড়কজাত হলেই উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য লেখা থাকতে হয়। ওরা কাগজ লিখো। আপনারা যদি শিখেন বিজনেস করতে পারবেন, না শিখলে তো পারবেন না। চলে যেতে হবে মার্কেট থেকে। কতবার জরিমানা দিবেন? এটা দেখি। মেয়াদ উত্তীর্ণ পণ্য কোথায় রাখেন? মেয়াদ উত্তীর্ণ হলে কোথায় রাখেন পণ্য? সেটা তো দিবেনই, কিন্তু আপনি আলাদা করে কোথায় রাখেন? নাকি মিলিয়ে রাখেন? না, মিলিয়ে রাখতে পারবো না। তাহলে কোথায় রাখেন? স্টকে কোনো নাই, আমরা রিটার্ন দিয়ে দিচ্ছি। স্টকে কোনো মেয়াদ উত্তীর্ণ নাই, রাখেন কোথায়? প্রতিদিন তো আর নিয়ে যায় না, তাহলে আলাদা করে রাখতে হবে না? আমাদের মেয়াদ উত্তীর্ণ বেশিরভাগ থাকে না, যখন থাকে তখন। পেঁয়াজ আপনি বিক্রি করতেছেন নাকি ফ্রি দিচ্ছেন? বিক্রি করছেন? বিক্রি করলে তো মূল্য লিখতে হবে। পেঁয়াজ নিয়ে ঝামেলা হচ্ছে না এক মাসের কাছাকাছি সময়? তাহলে আপনি যদি এগুলো না করেন, এক জিনিস কতবার বলতে হবে? ওনার প্রসিকিউশন দাও, ফ্রি দেন। আচ্ছা, আপনার দোকানে আমি পেঁয়াজ দেখতে পেলাম, তাহলে আর কতবার জরিমানা হলে আপনি ঠিক হবেন? আপনি নিজেই বলেন, আর কতবার? প্রতিষ্ঠান বন্ধ করে দিলে কি হবে বলেন? বিজনেস চলবে? এত বড় দোকান, আপনার দোকান কিন্তু অনেক সুন্দর, অত নোংরা না, পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখছেন, কিন্তু নিয়ম মানতেছেন না। লাভ কি? পুরস্কার কি দেওয়া গেল আপনাকে? দেওয়া গেল না তো, ধন্যবাদ তো দেওয়া গেল না। অবশ্যই আপনার সমস্যা থাকতে পারে। আমি আজকেও যদি আপনি করতেন, দেখেন 3টা বাজে, এটা সদিচ্ছার অভাব। খাবারের মেরে তো অবশ্যই আপনাকে এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, ফেরত দিতে হবে। সব ফেরত দিয়ে ওনাদেরকে বলবেন এটা লটে যে আসছে, লটের প্রোডাক্টের ডেট সেট করার জন্য। আর আপনার দোকানে কিন্তু অনেক গরম, অনেক গরম, ঠিক আছে? এই গরমের মধ্যে যে জিনিসগুলোতে কোল্ড টেম্পারেচার রাখতে হয়, লেখা থাকে কোল্ড, যেমন এই যে আপনার কি এটা ক্রিম, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হয়, এগুলো গায়ে লেখা থাকে। তা আপনার এখানে এত হিট, এটা তো ঠান্ডা না, নষ্ট হয়ে যাবে ভেতরে। ভোক্তারা কিনে নিয়ে যেয়ে ভেতরে খুললেই দেখবে যে নষ্ট হয়ে গেছে, তখন তো আপনিও ফেরত নেবেন না। যে জিনিসগুলোতে টেম্পারেচার মেনটেন করতে হয়, তাহলে আপনি ফ্রিজ ইউজ করেন, নর্মাল যেটা, অথবা আপনি ওগুলি বিক্রি করেন না। বুঝাতে পারছি? সতর্ক করছি আপনাকে, 5000 টাকা জরিমানা করলাম, সতর্ক হয়ে যান। আর এটাই আপনার জন্য শেষ সতর্কতা, ঠিক আছে?